কোরআনটা আসলে কেমন একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। আমাদের দেশটা যত বড়, এরকম 96টা দেশের প্রধানমন্ত্রীর নাম হলো হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর নামাজ দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্য। ঘুরতে ঘুরতে হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতে, পথিক তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও তোমাকে দিবার পারবো না। আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? তুমি কোন পরিচয়ে আমারে সালাম দিলা? আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর, এই পরিচয় যদি আমি রাখালের কাছে দেই তাহলে আল্লাহর কোরআন তো দেখতে পাবো না। এখন ওমর ফারুক যখন চিন্তা করতেছে, এমন সময় কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বলতেছে, রে মুসলমান, মুসলমান শোন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, সবাই বলতেছে না, আমাদের না, সেটা গেছে। শোনেন, 3 বিষয়ে একের অধিক পিতা বানাবেন না। কয় বিষয়? বিষয়টা খেয়াল করেন, যদি বানান তাহলে বিপদ হবে। একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, আর জন্ম দেওয়া পিতা কয়জন। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর ধর্মের মধ্যে ভেজাল আছে। ধরে কোন কথা ঠিক কি? আল্লাহ যেখানে ডাইরেক্ট বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে। মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। 15.5 বছরে আসল মুসলমানের খবর আপনার পাননি? যখন পান নাই, দরকার হলে ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে। আপনারা জানেন মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হবে রাত 11টায়। তাকে এসে বলা হলো, স্যার আজকে রাত 11টায় আপনার ফাঁসি হবে। তখন বলে, এখন কয়টা বাজে? বলে, এখন বাজে 9টা। বলে, আমি একটু 2 ঘন্টা ঘুম পারবো, তুমি ঘুম 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম পারবো, 8 ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাকো। কি মানুষ নাকি রে? 11টার সময় ফাঁসি হবি, আর কয় আমি 1.5 ঘন্টা ঘুম পাবো, ফাঁসির 8 ঘন্টা আগে আমার ডাক দিও। আসলে কেমন শুনতে মনে হচ্ছে যে 11টার সময় ফাঁসি হবি, আবার বলে ঘুমও পারবি। 8 ঘন্টা আগে আসা থেকে ঘুম পাড়তিছে। ডাক দিছে, স্যার ওঠেন, 10:30 বাজে। ওযু করে আমি একটু 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ার পরে আতর টাতর যা আছে বুঝলেন সব লাগে, চলো যাই। যিনি নিয়ে যাচ্ছেন তিনি বলে, তার মধ্যে সামান্যতম আফসোস দেখলাম না। বললাম, স্যার আপনার ফাঁসি হবে। তোমার কাছে মনে হচ্ছে ফাঁসি হবে, আর আমার কাছে বিশ্বাস জান্নাতের দরজা আল্লাহ এই মুহূর্তে খুলে দিয়েছে। তোমার কাছে মনে হচ্ছে আমার ফাঁসি হবে, আমি বাংলাদেশকে সুদ মুক্ত ইসলামী ব্যাংক দিয়েছি, বাংলাদেশকে অল্প টাকায় চিকিৎসা করার জন্য ইবনে সিনা হাসপাতাল দিয়েছি, নানা রকম
উপকার তিনি করেছেন। তোমরা মনে করতেছো আমি স্বাধীনতার শত্রু, আমি স্বাধীনতার শত্রু না, আমি বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই, এইটা হাসিনা সহ্য করতে পারতেছে না, অন্যায়ভাবে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তোমরা বলো ফাঁসি, আমার মুখে হাসি, আমি যাচ্ছে জান্নাতে অত্যন্ত ভালোবাসি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। যার প্রমাণ হলো আবু সাইদ, যার প্রমাণ হলো মুগ্ধ। আমি প্রায় মাহফিলে বলি আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় হুজুর একটা ভালো নাম কোন তো? আমি বললাম ভালো নাম এই মুহূর্তে আবু সাইদ, আবু সাইদ নাম রাখো। তো ছেলেটা নাম আবু সাইদ রাখছে, ওটা শুনে আমার গ্রামে আরো 3টা ছেলের নাম রাখছে আবু সাইদ। আমি বললাম তাহলে খালি আবু সাইদ রাখবে, মুগ্ধ রাখো, ইয়ামিন রাখো। এখন আমার গ্রামের যেটাই ছেলে হচ্ছে সেটাই ইয়ামিন, সেটাই মুগ্ধ, সেটাই আবু সাইদ। আপনার বলেন তো ডাকতেছে ছেলের মা আবু সাইদের বাপ, বাবা বলছে আবু সাইদের মা, হাই হাই আবু সাইদ মরছে। আমার খালা তো বোনের একটা মেয়ে হচ্ছে, আমার খালা বলে বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম কত? আমি বললাম খালা খুব ভালো নাম হলো হাসিনা, যেই বসে হাসিনা আমি আর কষ্টে বাঁচি না। আমার খালা এই তুই আলেম না জালেম নেই, তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম আর তুই খুনি হাসিনার নাম কর। আমি তখন বুঝলাম আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে এরা মরেনি, আর যিনি অন্যায় ভাবে মানুষকে খুন করেছে সে বেঁচে থাকাও পৌঁছে গেছে। জোরে যার কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই বাংলার কোন মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না, বাংলার কোন মুসলমান তার মেয়ের নাম হাসিনা করবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। পথিক তুমি সত্যি করে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সরলা খান না খা রাখালের ভিতরে কোরআন আছে না নাই? আজকে কোরআন দিয়ে বাংলাদেশ চললে খালি বক্তা কোরআন চিনবে না, প্রত্যেকটা শ্রোতারাও কোরআন বুঝতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আগডুম বাগডুম ঘোলাডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, প্রাইমারির থেকে লাগতে বাধ্য হবে। এই শালা লেখাপড়া নাকি? আই আই দিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বল মাসে তাই নাকি ভোজন মাসে, এটা মুসলমানের বাচ্চার শিক্ষা? প্রত্যেকটা প্রাইমারিতে আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারির প্রত্যেকটা বাচ্চাকে ওযু করা পাক নাফাকের জ্ঞান শিক্ষা দেওয়া হবে। এখন শালারা খাড়া হয়ে পেশাব করে, ক্লাস 2 ছাত্র পিঠের উপর ব্যাগলা খাড়া হয়ে মারতেছে। এরা খাড়া হয়ে পেশাব করিস কে? তোর স্যার শিখাইবি কেমনে পেশাব করা লাগে? মুসকি মুসকি হাসে চাচা দেখি কয় প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়, ওর স্যারই বলে খাড়া হয়। কি মনে করতেছেন? মুসলমানের মাসুম বাচ্চারা সর্বপ্রথম যে শিক্ষা গ্রহণ করবে তার নাম কি? জোরে বলেন। আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলে চলে যাচ্ছেন। ঢাকা থেকে জলসার উদ্দেশ্যে আসছিলাম। এই ওয়াজটা আপনার জন্যই ধরছি পারে, কারণ আমাকে ভালো ভালো লাগবে না ভাই। কারণ 300টা ভালো মানুষ আমরা সংসদ পাঠাবো। জোরে জোর কথা দেখছি। আল্লাহ রাসূল কিন্তু সর্বপ্রথম নেতাদের কাছে কলেমার দাওয়াত চেয়ে গেছে, কারণ নেতারা যদি ঈমান গ্রহণ করে চামচারা এমনি করবি। জোরে কথা দেখছি।
এলাকার একটা নেতা মানুষ, তাই যদি ভালো না হয় সেদিন ভালো তো অবশ্যই কাজ করছে, তখন দাড়ি খালি একটু ছাড়িয়ে দিলি আলহামদুলিল্লাহ, কোনো টেনশন আছে? কথা কন। আল্লাহ সারাদিন কষ্ট করে সে মঞ্চে বসেছে, আল্লাহ আজকে কোরআনের নূরে আমার ভাইয়ের শরীরটাকে পুরোপুরি সুস্থ করে দাও, ধরে কোন আমিন। আল্লাহর কোরআনে একটা পাওয়ার আছে না? হ্যাঁ, দেখেন আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোর জবস্তি না, যদি মন চায়। আপনার বাজারে খুব শুনি না, আজকে কষ্ট হচ্ছে আপনার? ঢাকা থেকে রওনা দিচ্ছি শুধুমাত্র এই জলসা করতে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি আর কিছুক্ষণ আমি আছি। আর কিছুক্ষণ থাকলে ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ। পিছনে লড়া চড়া করে এই যুবকে বসার জায়গা হয়নি, এরকম দেখা আমার টেনশন হয়, বুঝলেন, যে কখন কি করবে। হাই রে, এই কিশোর গ্যাং, জোরে কোন কি গ্যাং, হায় হায় হায়, এরা একেবারে এরকম দেখলে খুব ভয় লাগে। আল্লাহ রে, কি যে কখন করি ভাই। হায় হায়। বসো বাবা, সোনারা বসো। ওমর ফারুক বলেন, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো পথিক, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনারা বলেন, আমরা যত বড় ভুল করি আল্লাহ তওবার সুযোগ দেয়নি? জরকান দিয়েছে কি দেয় নাই? হ্যাঁ। কি ভুল করছেন আপনি? আপনি কি অপরাধ করছেন? আপনি যত বড় অপরাধ করেন আল্লাহর দয়া তার চাইতে অনেক বড়। জরকান কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে যে তোমরা পাপকে ঘৃণা করো, পাপকে, কিন্তু পাপীকে যেন ঘৃণা করো না। পাপী যে কোনো সময় তওবা করে আল্লাহর ওলি হবার পারবে। জরকান কথা ঠিক কিনা? রাখাল বলতেছে, তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক চুম করছে, চুম করে বলতেছে, রাখাল ভাই আমি যে মূর্খ এইটা তুমি কেমনে বুঝলে? আপনারা বলেন তোমার হর কি মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। আর সেই রাখাল উমরকে বলতেছে তুই মূর্খ। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি মূর্খ তুমি কেমনে বুঝলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ। কিসের ব্যাপারে? চাওয়া। আপনারা যদি কোনো সময় বলেন, আপনারা তো বলবেন না, যদি বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে, মাথার ফোঁক উঠছে কেনে পাগলা, ঠিক আছে ঢুকতেছে। আপনাদের মির্জাপুরের আশেপাশে কিন্তু দয়াল বাবা কিছু আছে, দরকার আছে না? ঢুকতেছে, এটা আপনি খালি চেঞ্জ করেন, এটা বলা লাগবে কি, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু ওটি আল্লাহর জায়গা বাবা ঢুকেছে। আমার দয়ার আল্লাহ না কয়ে দয়াল বাবার দরবারেতে। আপনি যত বড় ইমানের দাবি করেন, আল্লাহ বাদে কারো কাছে যদি হাত পাতান তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি যার, সাহায্য চাইবো তার কাছে। ধরে গণ ঠিক কিনা? রাখাল বলতেছে, তুমি যে মূর্খ তার প্রমাণ পাওয়া গেছে, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক বলেন, রাখাল হয় তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। আমি মূর্খ মানুষ, আমি তওবা পড়তে পারবো না, তুমি আমারে পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আর যারা আমরা এশার নামাজ পড়েছি আমরা সকলে মিলে তওবা করব, অসুবিধা আছে? যারা পড়ে নাই তারা তো পড়েই নাই, আর আমরা যারা পড়েছি তারা কিন্তু যেমন পড়া লাগে সেভাবে পড়তে পারি নাই। এই জন্য সকলে আমরা তওবা করব। সবাই আল্লাহর কাছে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। একেবারে তওবা করতে শরম লাগতেছে। সবাই জবান খুলে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আমি তো আল্লাহর হস্তে চাইলাম, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা পড়ার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের শোনা যাবে, মুনাফিক শোনা যাবে না। আপনারা বলেন তো, জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? সবাই বলেন, কারা থাকবে? কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে নিচে। আল্লাহ রাসূল বললেন, উপর থেকে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, তলে থেকে মুনাফিকরা সেই পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বলেন, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। তাহলে মুনাফিকের আবাদ কার মধ্যে হবে? মুসলমানের মধ্যে। আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে মুনাফিকের আবাদ হবে। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। আপনারা বলেন তো, রাখালের মধ্যে কোরআন আছে না নাই? এই কোরআন থাকার কারণেই তো বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। ও ঠিক, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদা রাখালের কাছে যত আল্লাহর হস্তে চাও, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। ওয়াজ করে টেস্ট থেকে যেই নামছি, এক লোক দৌড়ে এসে কসকসে চকচকে হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা থেকে আমার লোভ হলো, পকেটে থুয়ে বললাম, বাবা কিসের দোয়া? তার বইয়ের পেটে বাচ্চা চাইছে, হুজুর এমন দোয়া করবেন আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে এমন দোয়া করবেন আল্লাহ একটা পুত্র দেয়, তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলেন। ওই কয়, হুজুর আমি দিলাম 100, আপনি 200 কেন? আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে দে। মুখের কাছে কান দিলে বললাম, পাগলা আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো, তাহলে আমার আল্লাহ বইয়ের পেটে একটা দিত। কারণ প্রথম ছেলে হওয়ার পর, মেয়ে হওয়ার পরে আমি কিন্তু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা মেয়ে দিস আলহামদুলিল্লাহ, পরের বার একটা ছেলে দিও, একটা মেয়ে আস। আমার বউ তো খুবই রাগ করলো, আমার রাগ করে একটা 15 বছর আমরা দম খাচ্ছি। দম খাওয়া 15 বছর পরে বাপ মা ঘুরে গেলাম মক্কা মদিনায়। আমার মার বাবাকে বলছি, এই কয় জায়গায় দোয়া কবুল হয়, আপনারা খালি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। বাপ মারে দোয়া করায় না, আবার চান্স নিলাম, আবার আল্লাহ একটা কন্যা দিল। তখন বুঝলাম আমার দোয়া দিয়া কারো বইয়ের পুত্র সন্তান হবি না। তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি বলে, কোথায় যাবি? বলে, কাউসারির কাছে। আমি বলে, কাউসারির কাছে কেন যাবি? বলে, কাউসারির পুত্র সন্তান আছে হুজুর, ওরই কাছে দোয়া নিব। আমি বললাম, পাগলা, কোন কাউসারির কাছে না, কোন বাবার কাছে না, কোন মাজারে না। বাবার যদি চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ধরে ধরে না, একমাত্র চাওয়া লাগবে তার কাছে। রাখাল বলে, পথিক আল্লাহ রাস্তায় যদি উঠে এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতেছো কেন? রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, তুমি কি হযরত উমর চেনো? বলো। ওমর চুপ করছে। রাখাল বলতে, সত্যি করে বলো, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতে না। এই তুমি জানো উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর মালিক বাদ তোমাকে 1 পেয়ালা উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা পড়বা? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়ে
আমি তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও বুঝতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলা? রাখাল বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এটা ঘরের মধ্যে বোঝা যাবে না, এটা বাইরে এসে দেখলাম। আল্লাহ মাবুদ, আজকে তোমার কোরআনের আইন চলার কারণে রাখাল না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দিছে। কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আল্লাহ দেখতেছে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। আল্লাহ আজকে রাখালের মধ্যে আমি রাখালি দেখিনি, আমি তোমার কোরআন দেখেছি। ধরে কেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই একটা বিশ্বাস যদি বাংলাদেশে থাকে তাহলে কোনো সিন্ডিকেট হবে? এ কথা কন না কেন, কোনো সিন্ডিকেট হবে? এই যে জিনিসপত্রের দাম বেশি, এটা কারা করতেছে? ইউনূস সরকার। না, আমি না থাকলেও জায়গা মতো আছে, বুঝতেছেন না? আমি আজকে যেখানে মাগরিবের ওয়াজ করলাম, এরা ভিডিও করছে, ওখানে বলেছে ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করে। কারণ বাংলাদেশের সাথে লাগার সঙ্গে সঙ্গে ভারতের 7টা 7 সিস্টার আছে না নাই? ধরে কেন একবারে ভাঙ্গে দেবে। মুদি খালি হম্প করতেছে, আসলে আর পাওয়ার নাই। এদিন একটা গানও গাইলাম, মুদির বউ নাই। জাগা মতো গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি মানুষ বলে আল্লামা সাঈদী হুজুর 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায় বন্দী থাকলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো, সাঈদী হুজুরের চাহিদা কি? ইমামে আজম আবু হানিফার চাহিদা কি? একটা চাহিদা আছে, অবশ্য আছে না নাই? আবু সাঈদের চাহিদা কি? মুগ্ধর চাহিদা কি? প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিল, এদের একটা চাহিদা আছে তো না? চাহিদা নাই? অবশ্যই আছে। এখন আমাদের চাহিদার সাথে ওদের চাহিদা মিল পড়ে কিনা সেটা একটু জানা দরকার। ওমর ফারুক বললেন, রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উট দুম্বা চারাও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসের হলো, পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই এই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা কইছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, ভাই আমার জীবন সার্থক হয়ে যেত। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আর আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না।
ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে রে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে রাখাল, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজায়? উমরকে দেখা হলো লগত, আর জান্নাত হলো বাকি। তুমি বাকিটা ঠিকই বলতেছো। আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি। এদের ওয়াজ করলো, টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 20। এটা আমরা দোয়া করলাম না, একজন 200 টাকা দিল, কি দোয়া? আর বাপ মা 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত দেয়, ওই টাকা যদি সুদের দেয় তাহলে দোয়া কিন্তু উল্টা যাবি ভাই, জোরে গান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল বলতেছে, বাকির কথা বিশ্বাস পরে করব, ওমর ফারুককে কেমনে দেখতে পাবো? এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। উমর ডাইরেক্ট যদি বলবার না পারিস, তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। এখন সামনে ইলেকশনে যারা ভোট চাবার আসবে, আপনি খালি দেখবেন তো যে কোন প্রার্থী ইমামতি করবার পারে। আর মাথা ঝুঁকতেছে না, আর ঝুঁকতেছ, এরা ফাটাফাটি ওয়াজ শুনবি, এখন কথা কইস না কেন? হ্যাঁ, কি ওমর ফারুক বলতেছে, ওমরকে যদি দেখবার চাও, ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত উমর। আল্লাহর কোরআন আইন যদি বাংলাদেশে দেখতে চান, তাহলে যারা ইমামতি করার যোগ্যতা রাখে তাদেরকেই সংসদে পাঠানো লাগবে। জোরে গণ ঠিক কিনা ভাই? খালি মুখে মুখে কোরআন চাইলে হবে না, এই পদ্ধতিতে কাজ করা লাগবে। জোরে গণ ঠিক। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে, ভাই যান, আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে, রাখাল, তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আজান দেওয়ার পরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়ে, সরকারি বিরোধী দল পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? বাইরে আপনারা যতই দল করেন ভাই, ভিতরে গেলে কিন্তু সোজা। ভিতরে গেলে কি ক্ষমতার অহংকার, আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান দিতে রে, কাতার চিনিস না? যেই টান, কিছু হবে না, যেই টানছে ওই কিন্তু নিচের দিকে তাকাছে, কে হাত ধরে টানতেছে ওই দিকে ওই তাকাইনি, নিচে থেকে বলতেছে, আমি খেয়াল করিনি ভাই। ও খেয়াল করিস? বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, বলতেছে, ভাই তুই পিছনে গেলে, তুই কি মনে করছিস সামনে ক্ষমতা যাবে না? গোটা বাংলাদেশ খুঁজে দেখি শহীদ জিয়ার লোক হলো 70% পাগলা। কারণ শহীদ যে এমন কি খেল দেখাইছে, হজ করবার যান আরাফার ময়দানে গিয়ে দেখতে পাবেন, যেখানে মানুষ রোদে পুড়ে কয়লা হতো, শহীদ জিয়ার নিমের গাছ জান্নাতের বাতাস হাজিদেরকে দেয়। ধরে সুবহানাল্লাহ। কি মানুষ রে! এমনি শহীদ শেখ মুজিবুরের তো পিটা মারছে। ধরে কোন কথা ঠিক মারেনি? কেউ শহীদ কয় শহীদ শেখ মুজিবুর কেউ কথা জীবনে? কেন? সগলি জানে অত্যাচার করছে, বসে দিয়েছে, অত্যাচার করছে, বসে দিছে, সব দাল বাদ দা বাকশাল কায়েম করছে। কথা কথা কর না কেন? যারা হত্যা করছে সবগুলো হলো মুক্তিযোদ্ধারে। জানালা পড়ার লোক
লোক হয়নি, 32 নম্বরে পড়ে আসছিল। শেখ হাসিনা বারবার আফসোস করে কথা, তোর ঘর কথা ঠিক ছিল, একটা লোকও কয় না শহীদ শেখ মুজিবুর, কেউ কয় না, কারণ জানে বাটাম ফাটা, ধরে কারণ জানে কি বাটাম ফাটে। আর জিয়াউর রহমান বাংলাদেশের কেউ কয় না, সবাই বলে শহীদ জিয়া। বলেন তো আর পিছনে কারণ আছে না নাই? 4 আঙ্গুল পিছে কেন সামনে? ওকে কাতার বরাবর দাঁড়া, কি বুঝতেছেন? সামনে কাতারে যায় এসপি সাহেব দেখে একজন মুসল্লি ছাড়া কাতার হচ্ছে না, তাকায় দেখে দরজার চকিদার খাড়া আছে। চকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চকিদার। এই পাগলা, আমি এসপি তুই চকিদার, ওটা কোন জায়গার কথা? ওটা হলো বাইরের কথা রে পাগলা, ভিতরে খালি একবার আয়। চকিদার সাহস করে ভিতরে আইছে, এসপি হাত ধরে টানে বলতেছে, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর, ফাঁক ধরে কিন্তু ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। চকিদার বলতেছে, স্যার সারাদিন আমি দৌড়াই, আমার ভালো স্যান্ডেল জুতে নাই স্যার, এই শীতে আমার পায়ের গোড়া ফেটে গেছে স্যার, তেল তেলার সাথে যদি ঘর্ষণ খা। আপনারা বলেন তো ফাটা পাও কিন্তু বিলেনের চাইতো দাম। স্বামী স্ত্রী এক কম্বলে হুজুর ওয়াজ করছে, হন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, এক কম্বলের মধ্যে স্বামী স্ত্রী শুয়েছে। ভাই ঘুমের ঠেলায় স্বামীর ফাটা পাও বইয়ের পাওয়াত লাগিছে। হুইসিয়াতুন ভাই বলতেছে, মহরণা বাপ করে দিলাম, লেপ পাল্টাও, লেপ পাল্টাও, কারণ ফাটার সাথে তেল তেলা থাকা খুবই কঠিন, ধরে কথা পান না। এই জন্য আমার মা বোনদের জন্য বলবো, মা আপনার তো বাড়ির মধ্যে থাকেন, বাইরে কাজ কাম করার জন্য পুরুষ মানুষের পায়ের গোড়া যদি ফাটে, কমপক্ষে 3 মিনিট ভ্যাসলিন মালিশ করে তারপরে কম্বলের ভিতর নেবেন। ভ্যাসলিন একবার মালিশ করে দিলে আর বিলেটের ধার থাকবে না, তখন নরম হয়ে যাবে। কি মন খারাপ হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনাদের কি মনে হচ্ছে আমি চেয়ারের বসতে ওয়াজ করতেছি, আমার দাম বেশি, আর আপনারা খেরত বসতে ওয়াজ শুনতেছেন, আপনাদের দাম কম? না, এটা তাকওয়ার ভিত্তিতে কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়া। ধরে বলেন নাম কি? তাকওয়া। হয়তো দেখা যাবে আল্লাহ আমাকে জাহান্নামত দিচ্ছে, আর আপনাকেও আল্লাহ জান্নাত দিচ্ছে। আসলে দেখা যাবে আমার এই জিহ্বার মধ্যে একটা বসি লাগাছে, জাহান্নামে বসি লাগে, ফেরেশতা হাত টানে টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলতেছেন, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, আপনার এই খবর? তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মালা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি। অধিকাংশ বক্তারাই জাহান্নামে যাবে, কারণ তারা ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ে না, আর ফজর জামাতে না পড়লে সে মুনাফিক হয়ে যাবে। কথা আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না, এশার নামাজ পড়ার পরে ফজর সামনে কাতারে পড়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই এশা পড়ে তুমি যে বাড়ি যাবার চাচ্ছ না, তাহলে তুমি এশার পর থেকে যে ফজর একটা লম্বা সময়, এই লম্বা সময়ের মধ্যে যদি তোমার চোখে ঘুম ধরে তুমি কি করবে? রাখাল বলছে, যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, হে রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? আপনাদের মসজিদে কেউ ঘুম পাড়ে নাকি? পারে? পারে? শোনেন, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের বাড়ি না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা বল না। এখন কতগুলো ঘুম পাড়ে? আপনার বলেন তো, ঘুমালে মানুষ যখন ঘুমায় তখন সে বাইরের কোনো খবর জানে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, জমিনে বের হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ।
আপনারা আল্লাহর সাথে একমত না দ্বিমত? তাহলে জবান খোলা বলেন, জমিনে বের হওয়ার হুকুম দিয়েছেন কে? আরো জোরে, জোরসে বলুন। বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কিসের আজান? ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আজানের মধ্যে বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, বারান্দায় যারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা আকামতের গুরুত্ব দেয়। আর সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা কিন্তু আকামতের গুরুত্ব দেয় না, তারা আজানের গুরুত্ব দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? তো রাখাল এতদিন নামাজ পড়ে কোন জায়গায়? বারান্দায়। জোরে কোন কোথায়? আজকে পড়বে কোন জায়গায়? যে নামাজ আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়াইতে দৌড়াইতে মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, আজকের দিনে একটু সামনে কাতারে নামাজ পড়বো, আগামীকাল থেকে আবার জাগা মতো। তার মানে কি বোঝা গেল? বারান্দায় যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে নামাজ পড়বার চায়, আসলেই চায় না। কারণ নামাজ শেষ করে যে ইমাম সাহেব সালাম ফিরাই, না দৌড় মারবার চায়, কিন্তু পারতেছে না। তো মনোজাত হতে হতে দেখেন 2-4 জন খাড়া হয়ে গেছে। এখন কোন দিক দিয়ে বাইরে, এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি দিয়ে মুখে রেখেছে, তাও কিন্তু বিপদ। এটি লাঠি এদিকে এই জন্য এত জ্ঞান জমের দরকার নাই। বারান্দাত পড়বো, সবার শেষে যাবো, আগে বাড়াবো। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দা, আজকে সামনে কাতারে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। ধরে বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেক সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম রে, ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে বাহির থেকে বোঝা যাবে না। তো সারা জীবন জানছে বাদশাহ শাহজাহান। বউ যখন কইছে সারা জীবন ভিক্ষা করলে বাহিরে, আজ একটু ভিতর যাও তো। বইয়ের কথা মতো ফকির ভিতরে যায়, দেখে বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কান দিচ্ছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? বাইরে থেকে করলাম বাদশাহ, ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা ইউ তাই। তাহলে বাদশাকে ফকির বলতে, তাহলে বাদশাকে? এতদিন বাইরে থেকে মনে করলাম বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ওই ওজা হামুতে। তাহলে বাদশাকে? কান ফেলে শুনি তো কার কাছে হাত পাচ্ছে। বাদশাহ শাহজাহান বলতেছে, ও বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কান্দার বলে, বাদশাহ শাহজাহান যার কাছে ফকির হয়েছে, আজ থেকে আমিও তার কাছে ফকির হলাম। ইমান বাড়ছে না কমছে? যখন বাড়ছে না কমছে? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, সবচাইতে দামি সুন্নত। সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12, আর বেতের হলো 3। এই নামাজকে অবহেলা করার কোনো সুযোগ। রাসূল বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত হলো সবচাইতে দামি সুন্নত। আসমান জমিন বিক্রি করে দান করলে যে সওয়াব হবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে আল্লাহ এর চাইতে বেশি সওয়াব আমলে দিয়া দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। খালি ভাবতিছে, আজ গিয়া বাবা সেই রকম দেখ মোরে, কলিজা উজাড় করে দেখবে রাখাল। এই নিয়তে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী ঢুকছে সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি বোঝেন আপনারা?
ওসমান গনি কয় কে রে, যে জায়গায় আমি বসি সেই জায়গায় কে বসে আছে রে? কে রে? আমার জায়গা। আপনার বলেন তো মসজিদে এক ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গা এটা কে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওমর। উমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী যখন কারো নাম না বলে সাহাবীরা বলে রাসূলুল্লাহ আলীর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল চোখের পানি বের করে বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কে রে? এই দুটো উঠলো কে রে? কি রে? হ্যাঁ, কেবল ওদের মূল ফ্যাক্টরি যাচ্ছে আমি। এখন চিন্তা করেন উমর ফারুক যখন ইমামতি করবে উমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই বলেন না ভাই নাম বললে কি গুনাহ হবে? কিন্তু আসা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো দুইজন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান গনি। ওসমান গনি এখন কেমনে বলবে ভাই আমার জায়গায় বসলি কেন? এই কথা বলতে তিনি সাহস পাচ্ছেন না। রাখালের কাছে এসে দেখে পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছেন। কয়বার? 3 বার। আমার দিকে খেয়াল করে দেখেন ইসলামে তাকানোর কথাটাও বলা হয়েছে। প্রথম তাকাইছে একটু চোখ টেরা করে, নরম মানুষ হলে যা হয়। যেই তাকাছে রাখা, দ্বিতীয়বার যেই তাকাছে, তৃতীয়বার তাকানোর সঙ্গে সঙ্গে রাখা বলে এই মিয়া বারবার তুমি কি দেখো মিয়া? চিন্তা করে দেখেন মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান রাগ করবি না? কোন করবি কি করবি না? খালি তাকিয়ে দেখেন একটা অটো ভ্যান যে চলায় খালি ওর দিকে একবার তাকাবেন। আমি একবার তাকাচ্ছিলাম, মানে এমন ভাবে চলাচ্ছে বুঝছেন তোর ব্রেক দুর্বল, তুই অত জোরে চলার লাগবি কে? কত অটো ভ্যানের ব্রেক কি সফল? দুর্বল ব্রেক, চাকা চিকন। একটু আমি তাকাছি, হুজুর কি জন্য তাকা আছেন? আমি কইলাম বুঝিচ্ছি না তো কখন যে বাজিয়া পড়বো ভাই। হুজুর আপনি চাইতে আমার চোখ ভালো আছে। আয় হায়, 3 বার যেই মাত্র ওসমান গনি তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ভয়ে ওসমান গনি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে ভাইজান খালি পরপর তোমার দিকে 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা তোমার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। রাখাল শুনে হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরমই হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়েছেন। অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিয়েছেন? রাখালের দায়িত্ব দিয়েছেন। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে তো গরু ছাগল নাই, আমরা কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন 42 বছর একটা গাভী আপনার বাড়িতে আছে। আপনি একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন 22 বছরে একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22। আর একটু চোখ বন্ধ করে একটু সামনের দিকে দেখেন 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আড়িয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এখন আপনারা বলেন এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা বলা লাগবে, আছে না নাই? আপনার বউ কি করতেছে স্বামী হিসেবে আপনি খেয়াল করেন। আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দেয় আদম বলতেছে আল্লাহ বিনা অপরাধে আমাকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন, আমার তো কোনো দোষই নেই। আল্লাহ বলে আদম তোমার দোষ নাই কেমনে বুঝলে? আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমাকে খিলাইছে তাও বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে তখন ডান হাত বুকের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি।
তুমি বলো তো আল্লাহ, এরপর আমার দোষ আছে? আল্লাহ বলতেছে আমিও তো জানি রে পাগলা, তোর কোনো দোষ নেই। তাহলে দোষ নাই, হামাক বার করে দিচ্ছেন কেন? আল্লাহ কয় আদম, হাওয়া তোর কে হয়? আদম বলে হাওয়া তোমার বউ হয়। আল্লাহ কয় হাওয়া তোর কে হয়? আদম বলে বউ হয়। আর একবার যেই কেছে আদম হাওয়া তোর কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার শোনেন কেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম, তিনবার বলেছে হাওয়া তোর কে হয়, প্রত্যেকবার বলেছিস বউ হয়। তো তোর বউ কি করবে সেই খেয়াল তো করা লাগবে না? তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তুই কুটি আসলো? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি, গন্ধ ফল যে পারলো, শয়তানের ওয়াজ শুনলো, তুই তখন কুটি আসলো? তোর বউ স্টার জলসা জি বাংলা দেখা মানে ভারতের শয়তানের ওয়াজ শোনা, ধরে কথা ঠিক তুই তখন কুটি আসলো না? এই যে গন্ধম খায়া তো শরবত বানালো, কুটি আসলো? আদম কয় আল্লাহ আমি খেয়াল করবি না মানে তোর বউ তো আমি খেয়াল করবো? আজকে বাংলাদেশে যেই স্বামীরা বইয়ের প্রতি খেয়াল নাই, প্রত্যেকটা স্বামীকে জাহান্নামে দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? খেয়াল করেন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার বউ কি করতেছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো তার বিবিকে পর্দার মধ্যে রাখা। পর্দার বাইরে গেলে বইয়ের দোষ হবে না, দোষ হবে স্বামীর। ধরে কোন দোষ কার? আপনার একটা ছেলে আছে 22 বছরের আইডিয়া, আপনি দেখেন তো আপনার ছেলে আছে না আইডিয়া আছে, একটু দেখেন না রে ভাই। বাবা হিসাবে আপনার রাখালি করা লাগবে না? আপনি তাকায় দেখতেছেন এমন একটা ফুল প্যান্ট পরছে, বুঝছেন? আচ্ছা আপনার ছেলে, আপনার শরম লাগে না? এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, সামনের তবিল বোঝা যাচ্ছে, পিছনে কামরাঙ্গার মতন দাগ। রাস্তার ঘাট দেখে মানুষ এটা কার পাটা রে, পাটাটা কার? সব সময় একটা মোবাইল নিয়ে ঘুরতেছে। আপনার আইডিয়া সব সময় একটা মোবাইল না ঘরে, মাঝে মধ্যে হেলো হেলো মুখ দেখা করে হেলো হেলো করতেছে। কেন আগের বাপে গ্রামের লোকজন থেকে বিরক্ত হয়। তোমার ফোকাস পড়ে না রে? তোমার আইডিয়া সকালবেলা স্কিন প্যান্ট পরে বার হয়ে গেছে, সন্ধ্যার সময় বেরোতাচ্ছে। একটা বার তুমি বলেছো বাবা এই যে সকালবেলা এত টাইট ফিটিং প্যান্ট পরে গেলি, তুই কি সন্ধ্যা পর্যন্ত পেশাব করিসনি? তখন বলবে বাবা করছি। কয়বার? 3বার। তো 3বার তুই পেশাব করলো, কেমনে করলি? এটা পরে বসা যায়? না আব্বা বসা লাগবে কে? খালি আপনি ওই ইয়ার যাবেন, সাউদিয়ার যাবেন, দেখবেন খারাপ হয়ে। এই যে আপনি ফুট ভিলেজের যান, একটা বসার জায়গা নাই ভাই। আমি সিরাজ সাহেব পালে করলাম, আমি একদিন পেশাব করে যাই দেখি সব মাথা বরাবর। আমি যেটার মধ্যে ঢুকি সেটাই মাথা, মানে খাড়া হয়ে মারা লাগবে। তাই হোটেলের বক বললাম কে ভাই বসে থাকে পেশাব করার জায়গা নাই? হুজুর তার পায়খানার যান, পায়খানার যায় পেশাব করা লাগবে। কি বিপদ! সব আর একের জন্য খাড়া হয়ে মারতেছে। আপনি জানেন খাড়া হয়ে পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না। আপনি যখন মনে করছেন পেশাব নিংড়ে গেছে, সেন টানছেন 11 ফোঁটা, 11 ফোঁটা বাড়াবি। তখন এই যে 3বার পেশাব করছে, 3 11 কত হয়? 33 ফোঁটা পেশাব আর গেল কোথায়? কথা বলা লাগবে রে ভাই। আগে সাইজ করবার গেলে ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না, এমনি পাওয়ার যুগবে। তোরে কোন কথা ঠিক কিনা? একটা হুজুরের বউ ভাত পায় না, তাও যাবার পায় না। একটা হুজুরের বউ দেখেন তো যাবার পায়, ছোটবেলা তাই লুঙ্গি পরে মাথায় হাত করছে, পেশাব করে পানি লিখছে। আল্লাহ কোনদিন টাইপের ফুটবার পরেনি, বাতাস খিলাতে ভাই আল্লাহ তা দিছে ভাই। একটা হুজুরের বউ না খেয়া থাকে, তাও যাবার চায় না। আর আরেকের বউ থাকে না কেন? মনে কষ্ট নিয়েন না ভাইজান। ইন্ডিয়ান হারবাল দিয়ে আপনার যৌন শক্তি ফেরত আসবে না। যৌন শক্তি যদি ফেরত চান তাহলে পেশাব থেকে পবিত্র হন। রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আচ্ছা আপনার যে 17 বছর একটা মেয়ে আছে, এই বকনাকে আপনি কি করবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন তো। এই বাবারা যারা আছেন আমি তাদের পাও ধরে বলতেছি, আপনার যে মেয়েটাকে এখন বিয়ে দেননি, এখনো 2 বছর পর বিয়ে দিবেন, এরকম একটা মেয়ে আছে, আপনি মেয়েটা কি বানাবেন? ফাতেমা না পরিমণি? ফাতেমা যদি বানাবার চান তাহলে হাই হিল করে
কিল কিল করে রাস্তা ঘোরার সুযোগ নাই, জোরে কোন কথা ঠিক না? কিন্তু আপনার কি করতেছে, আপনার মেয়েটা রাস্তা ঘুরতেছে, অনেক যুবকের চরিত্র নষ্ট করতেছে, জোরে কোন কথা ঠিক না? বাবা হিসাবে আপনার মেয়েকে রাখালি করা লাগবে না? রাসূল ঘরের মধ্যে ঢুকে থেকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া, ঘরের মধ্যে হাতে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। মেয়েটার হাসি দেখে নবীর চোখটা পানি বের হলো। ফাতেমা চমকে গেল, বাবা কেন কাঁদতেছে? ও বাবা, আমার হাতে চুরি দেওয়ার কারণে আপনি এমন করে কেন কাঁদতেছে? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর ওয়াজ করা লাগে? ফাতেমা হাতের চুরি খুলে বাড়ি ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটে ঢুকেছে। ফাতেমা বলে, বাবা, চুরি হাতত দিলাম, কানলেন, সেই চুরি ফেলে দিলাম, পকেটে ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা, আমার কাছে নাই। যেই নবীর কাছে গেছে, নবী খপ করে হাত ধরে, মেয়ের বয়স কয় বছর? 9 বছর। এই হাতত চুমা খাওয়ার পারবেন, কপালে চুমা খাওয়ার পারবেন। আপনারা কতগুলো বাপ আছেন সারা নিষ্ঠুর, মেয়ে বড় হয়েছে আর মেয়েকে কোনো আদরই করে না। আল্লাহর নবী ফাতেমার বিয়ে দেওয়ার পরও ফাতেমার হাতে চুমা খাইছে। মা, দেখি তোর হাতটা দে মা। আপনাদের মেয়েকে চুমা খান, খান, হাতে 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 খাওয়া লাগবে। মেয়ের হাতে চুমা দিয়ে দেখবেন আপনার মেয়ে আপনার কত বাধ্য হয়। আল্লাহ নবী ফাতেমার হাতে চুমা দিয়ে বললেন, মা, এই চুরি যত্ন করে রাইখা দিব। ফাতেমা বলতেছে, বাবা, চুরি হাতত দিলি, কানলেন, যত্ন করে রাখবেন কেন? রাসূল বলে, ফাতেমা, শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা কোনোদিন সাজতে পারবে না। কার জন্য সাজবে? তা আপনার দাদা বিয়ে হয়নি, এত সাজে কেন? কি সমস্যা? এত সাজে কেন? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, মনে আছে না ভুলে গেছেন? ওসমান গনি হাসতে হাসতে রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখি আমি 3 বার তাকাইছি ভাই। রাখাল বলতেছে, আমি সামনে কাতারে কোত্থেকে আসবো? আমি বারান্দাত নামাজ পড়ি। আমি আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্য। সারা জীবনের সাধনা একটা বার দেখতে চায়, এই দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতারে। ওসমান গনি বলে, ভাইজান, আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতেছে, 100 বার হবি। হবি না কেন? ওসমান গনি বলতেছে, ভাই, কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। ওসমান গনি যারে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ভাবতেছেন এটা ইয়ার কি, আল্লাহ দেখা যাবে? যাবে? যাবে না? বুখারী শরীফের হাদিস, পাগলা, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, তেমন ইবাদত যদি কোনো বান্দা করতে পারে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন, আমরা যখন মসজিদে যাই, আল্লাহকে আমাদের দেখবার পাই? সবাই বলতেছেন, আচ্ছা পাই, এ কথা বলতেছে, সন্দেহ হচ্ছে কারো? আল্লাহর চোখের পাওয়ার কম না বেশি? আল্লাহকে আমাকে দেখবার পায়? আচ্ছা, হাসিনার মনে করেন বর্তমান ডক্টর ইউনূস যদি আপনাকে ডাকে যে, ভাই, আপনাকে উমরপুরের অমুক লোক, আমি গাড়ি ঘোড়া পাঠাতে দেবো, আমার অফিসে আসা লাগবে, আপনি কোন তো সবচাইতে ভালো পোশাক পরবেন না খারাপ পোশাক? কার কাছে যাচ্ছেন? ইউনূসের অফিসে যাচ্ছেন। যমুনা না কি নাম? ইউনূস, তার নাম কি?
কি ভবন কয় রে? না না না, হাওয়া যমুনা না কি যেন একটা নাম কর পারতেছে। হ্যাঁ হ্যাঁ, যমুনাই থাকে। মনে করেন আমার এক সম্পর্কীয় বড় আব্বা, আমার বাপের বড় ভাই, আর মনে আছে 4 হাতা গামছা গাওতে জ্বর না চড়বে আসতেছে। তাই বললাম বড় আব্বা, যেটা করে কই আমরা, তো আপনি গামছা পড়ছেন, তোমার যেটা রাখতে, এই তুই ফতুয়া দে, নামাজ হবে না, দে ফতুয়া দে, নামাজ হবে না। আমি বললাম খালি বলছি গামছা গাও দে, আপনি এত গরম হলেন কেন? এই জন্যই তো হাসিনা তোর ধরে রে, এই জন্যই ধরে। আমি কিন্তু কিছুই বলি না ভাই, খালি বলছি গামছা গাও দে, নামাজ হবে আসতেছেন, এটি এত খারাপ। আমি বললাম চাচা, এই গামছা গাও দিয়ে আপনি আল্লাহর ঘরে আসতেছেন, এই গামছা গাও দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? বলতে তুই কি মনে করিস আমি ফকির? এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, বিয়ের বাড়িতে কেউ গামছা করতে পায়? আমি বললাম এই গামছা করতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার কই তোর মাথা নষ্ট হয়ে গেছে, কে রে পাগলা, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কেউ গামছা করতে যায়? ও বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না। আপনার যদি পাঞ্জাবি না থাকতো আমি কিছুই বলতাম না, কিন্তু আল্লাহর কাছে আসতেছেন, আপনার কি শরম লাগে না? কি করে আল্লাহ দেখতে পায় কি পায় না? ওসমান গনি দেখতে আসেন আমাদের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা হযরত ওমরকে। ওসমান গনি বলতেছে ভাইজান এত বছর হলে আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার কম, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। এবার হযরত ওসমান রাখালের হাতটা ধরেছেন, যেই মাত্র হাতটা ধরেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান তোমার যোগ্যতাই তুমি দেখতে পাওনি, আজকে এমন একজন মহামানব তোমার পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দেখার আশায়, ধরে কান কিসের আশায়? কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আকামত দেয়, মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়ায় গেছে। রাখাল খালি ওসমান গনি হাত ধরে আছে, রাখাল খালি কে রে? যে মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত ওমর একেবারে কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন। এই অবস্থায় রাখাল বলে আল্লাহু আকবার। যেই রাখাল বলছে আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়াতে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্য তো তুই কানা রে, এই জন্য তুই কানা, আসিস ঠিকই দেখতে পাস না। আরে আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো? কি জন্য লোকমা দিলাম তুমি জানো? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ এই মহামানবকে তুমি চেনো? রাখাল বলতেছে ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে পাগল, যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। রাখাল শুধু কান্দে আর বলে আল্লাহ, ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি কোনোদিন ঢুকতে চাইনি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকতে চাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হলেন হযরত ওমর। শুধু উমরকে দেখার জন্য আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইলাম, কিন্তু উমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো ভয় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া
প্রতীককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত উমরকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর কান্দে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা কয় কি রে, কি কইল? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, কার সামনে কি কয় রে? যে মানুষটা রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন ভয় যায় না, সুবহানাল্লাহ।